হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আর আমি বিন্দাস আছি। আমি পিউ, আমার চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো আজকে ভিডিওটা সকাল থেকে স্টার্ট করতে পারিনি, সাবধান করে রান্নাবান্না করে মাম্মামকে খাইয়ে দাইয়ে ভিডিওটা স্টার্ট করলাম। আর আজকে কাজবাজ বলতে এগুলো সব গোছাগুছি সব কিছু করেছি। তো আজ হচ্ছে একটা বিশেষ দিন, তোমরা সব কমিউনিটি পোস্ট, ইনস্টাগ্রাম, ফেসবুক, তারপরে ইউটিউবে পেয়ে গেছো। তো আজ হচ্ছে আমাদের বিবাহবার্ষিকী, একটা বিশেষ দিন। তো আজকের দিনটা একটা খুব স্পেশাল দিন আমার কাছে। তো স্পেশাল আবার মানে একটা অন্যরকম আর কি অনুভূতি হয় আর কি। তো আজকে আমি বাড়ি থেকে চলে গেছিলাম এরকম আজকের দিনটাতে। তো এখন আর সেরকম কিছু মনে হয় না, এখন সব কিছুই ঠিক হয়ে গেছে। আজকে দুজনে এক হয়েছিলাম, বিয়ে হয়েছিল আজকে আমাদের। তো পুরোনো কথাগুলো মনে পড়ছিল আর কেমন একটা ইমোশন ভাব লাগছিল, কারণ মনে হচ্ছিল যে সবাইকে ছেড়ে চলে গেছিলাম, এরকম মনে হচ্ছিল। তো আজ হচ্ছে আমাদের বিবাহবার্ষিকী, 20 ফেব্রুয়ারি 2024 আর কি। 4 বছর হলো। 2/20/2020 আমাদের বিয়ে হচ্ছিল। 4 বছর একসাথে দুজনে পার করে দিলাম। তো সকাল থেকে কোনো কিছু প্ল্যান ছিল না। এই 11টার দিকে আমার ভাইপো বলে আজকে নাকি আমার জন্মদিন, আমাকে পার্টি দিতে হবে। মানে ও তো বোঝে না জন্মদিন না বিবাহবার্ষিকী। তো বললাম ঠিক আছে, পার্টি বলছে চিকেন কষা খাবো আর ফ্রাইড রাইস খাবো। বললাম ঠিক আছে তাই হবে। তো ওর আবদারে একটু রান্নাবান্না করে রাত্রিরে আমাদের বাড়ির ছেলেগুলো মানে দাদা বৌদি সবাই মিলে বোন টোন নিয়ে, আর সব মানে বোনের বর টর সব বোন নেই আর কি। একটা বোন চলে গেছে, কলকাতায় থাকে, আর ওর বড়ও চলে গেছে, বোনের বোন ওরা চলে গেছে, আরেকটা বোনের বর চলে গেছে। তো সবাই নেই, তারপরে আরেকটা ভাইয়ের বউ ওরাও নেই। তো সবাই যদি আসছে সন্ধ্যের দিকে, তো সবাইকে দেখাচ্ছি। তো বাড়ির মধ্যে একটা ছোট্ট করে একটা আমাদের বিবাহবার্ষিকী পালন করা হবে আর কি, বিবাহবার্ষিকী অনুষ্ঠান হবে। তো চলো এখন আমি রান্নাবান্নাগুলো সব রেডি করি, তারপরে বিকাল দিকে যদি কোথাও যাচ্ছি তো শেয়ার করছি। একটু যাওয়ার কথা আছে, যদি যাই তো শেয়ার করবো, আর না গেলে তোমাদের সাথে একদম রাত্রিরে দেখা হচ্ছে। তো চলো দেখতে থাকো। তো যেই বলে সেই কাজ, তো বললাম যে তোমাদেরকে রান্না করবো আর কি একটু। তো মা সব কিছু রেডি করে রেখেছিল, ভাইপো বলার পরে আর কি সব রান্না বান্না করতে করতে মা সব রেডি করে রাখা, আর বোনও গিয়ে এক ভাগে বাজারটাও করে নিয়ে আসে ওই 1টা-1:30টার দিকে। তো তারপরে যে আমি ফ্রাইড রাইসটা করে নিলাম, ভেজিটেবল রাইসটা, তারপরে সব কিছু সবজি দিয়ে আর কি ফ্রাইড রাইস আর কি। আর এদিকে চিকেন কষা হচ্ছে। ভাইপো যেগুলো খাবে বলেছে সেগুলো হয়েছে, কিন্তু ভাইপো রাইস টাইস কিচ্ছু খায় না, শুধু এমনি ভাত দিয়ে একটা চিকেন লেগ পিস খেয়েছিল বাস। আর আমি এখন চিকেনটা কষাবো, একদম কষা কষা করে রেখে দেবো। আর সন্ধ্যার দিকে তখন খাওয়ার সময় একটু গরম করে নেব। আর যেহেতু একটু বাজার যাওয়ার কথা আছে, সেই জন্য একটু তাড়াতাড়ি রান্নাবান্নাগুলো করে নিলাম। আর তারপরে দেখো আমি হালকা রেডি হয়েও চলে এসেছি বাজারে। তো বাড়ি গিয়ে একটু শাড়ি টাড়ি পরবো আর কি, তোমাদের দাদা বললো শাড়ি পরতে। তো সেই জন্য একটু হালকা রেডি হয়ে এসেছি, আর সোনার দোকানে এসেছি। তো তোমাদেরকে বললাম যে তোমাদের দাদাভাই কিছু গিফট দেয়নি, তো সেই জন্যই নিয়ে এসেছিলো। তো ফাইনালি একটু রেডি হলাম। আর সকাল থেকে যেহেতু কোনো প্ল্যান ছিল না, আর আজকে যেহেতু ছুটিও ছিল না, তো কোথাও যাবো আর কি, তো যাওয়া হয়নি বাড়িতে। আর এখন একটু রেডি হলাম, দেখলে বাজারে গেছিলাম। কি চাইছো? দেখলে বাজার গেছিলাম। তো বাজারে গিয়ে ওখানে একটা সোনা দোকানে গেছিলাম, ওখান থেকে একটা গিফট কিনে দিয়েছে অ্যানিভার্সারি। তো কোনো প্ল্যান ছিল না, হঠাৎই গেলাম বিকেলে। তো আর খাওয়া দাওয়ার সেটারও কোনো প্ল্যান ছিল না, হঠাৎই সবকিছু। তো চলো ছাদে এখন যাব। ছাদে গিয়ে আমাদের একটা কেক এনেছে তোমাদের দাদাভাই, সেটা কাটিং করব। আর কেক কাটা হবে, তারপরে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো। তো এইটুকুনি। আর মানে দিনটা দেখলাম যে একটু স্পেশাল করলে ভালো লাগে। তো আমি সেরকম কোনো প্ল্যান ছিল না, তোমাদের দাদাভাই কেক টেক নিয়ে এসছে, আর একটা গিফটও কিনে দিয়েছে। সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এই যে একটা মানে পাল নেকলেস কিনে দিয়েছে এরকম। আমি একটা হালকার মধ্যে নিয়েছি, খুব একটা ভারী কিছুতে নিতে চাইনি, কারণ আমাদের দুটো বাড়িতে এখন মিস্ত্রির কাজ চলছে, চাপের মধ্যে আছে। তো ওই জন্য হালকা একটা নিলাম আর কি। বললো যে চলো কিছু নিতে, তো নিয়েছি। ওই ইয়েটা খুঁজছো নাকি, এই যে বেলুন ফোলার ওইটা? তো চলো এখন ছাদে যাই, সবাইকে ডাকি, তারপরে একটু রাত্রিটা একটু ভালো করে আনন্দ করি। তো বাড়ি এসে রেডি হয়ে নিয়েছি, আর তোমাদের দাদাভাই কেক নিয়ে এসছে। আর ছাদের মধ্যে লাইট টাইট কিন্তু লাগানো হয়ে গেছে। তো ওই জন্য কেকটা খুলছে আর কি, এবার কেক কাটিং হবে আর কি। আর আমাকে মানে ব্লু কালারের শাড়িটা পরে সেজে কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্ট করে আর কি। তোমরা জানালে আমার খুব ভালো লাগে আর কি, এটাই এই জন্য বারবার বলি কমেন্ট করে জানিও। তো কেকটা রাখছে, আর কিছু স্নো স্প্রে নিয়ে এসছে। তো এইগুলো নিয়ে আর কি একটু আনন্দ হলো সবাই মিলে সন্ধ্যাটুকুনি। তো তোমরা সবটাই দেখতেই পাবে কি করলাম না করলাম, তোমাদেরও ভালো
লাগবে। আর এদিকে দেখো সব হার্ট শেপ বেলুন নেবো, কি হার্ট শেপ বেলুন পাইনি বলে এরকম বেলুন ছিল, তো ওই বেলুনগুলোই সবাই ফোলাচ্ছে আর কি, বাচ্চাগুলোর খেলা করা হবে। আর বৌদি ভাই বোন ওরা সবাই মিলেই ফোলাচ্ছে। আর আমার বোন ওটাই ছিল সাথে, আর এই যে কাকুর ছেলে আর কি, ভাই সবাই আর কি, মানে আমাদের বাড়ির ছোট ছোট সদস্য যারা তারাই সবাই ছিল আর কি। তো আর আমাদের সবচেয়ে ছোট সদস্যগুলো দেখো, দুটো সদস্য তো একটু শান্ত, আর আমার সদস্যটা মানে আমার ছোট সদস্যটা খুবই দুষ্টু। তোমরা দেখেই বুঝতে পারবে, এখন ওকে সব সময় তো আর কি ক্যামেরা অন করে দেখানো যায় না, ও এত দুষ্টু না কি বলবো তোমাদেরকে, ওকে সামলানো ভীষণ মুশকিল, পারি না। মানে ওর বাবা, আমি, আমার মার বোন ছাড়া কেউ ওকে, আমার বাবা পারে, তাছাড়া আর ওকে সেরকম ভাবে কেউ সামলাতেই পারে না। আর এই যে গিফটটা তোমাদেরকে দেখাচ্ছি, আর আগে একবার দেখালাম, তো এখন ছাদে এসে একবার ভালো করে দেখালাম, কেমন হয়েছে জানিও কমেন্ট করে। আর আমার তো খুব পছন্দ হয়েছে, আমি নিজে যেহেতু পছন্দ করে নিজে, তোমাদের দাদাভাই বললো তোমার যেটা পছন্দ সেটা নাও, কারণ আমি তোমাকে পছন্দ করে দিলে তোমার তখন অন্য কিছু যদি ইচ্ছা হয় সেটা তো পাবে না, আমি আমার মতো দেবো, তো ওই জন্য আমাকে বলেছিল তোমার পছন্দ করে নাও। তারপরে এখন ফটোশ্যুট চলছে, ভাই কিছু ফটো তুলে দিচ্ছে। আজকে আমাদের ক্যামেরাম্যান ছিল ভাই আর কি, এই যে এই ভাই, তো এটা হচ্ছে আমার কাকু ছেলে, তো ওই ফটোশ্যুট করে দিচ্ছিল আর কি, ওও আমার সাথে একটা ফটো তুলে নিল। আর মা ওই ছেলেগুলোকে দেখে বসে বসে আঁকলাচ্ছে আর কি, ছেলেগুলো তো খুব দুষ্টু করছে, ওদেরকেও তো দেখতে হবে। তো চলো কেক কাটিং করি। তোমার নামের রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাব কদ্দুরে এখনো। তোমার নামের রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাব কদ্দুরে এখনো। আমার পোড়া কপালে আর আমার সন্ধে সকালে তুমি কেন এলে জানি না এখনো। দুনিয়াতে মন পালাবা বন্দি আছে কাছে সে তোমার, যদি সত্যি জানতে চাও তোমাকে চাই, তোমাকে চাই, যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই, যদি সত্যি জানতে চাও তোমাকে চাই, তোমাকে চাই, যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই। কেক কাটিং কমপ্লিট হয়ে গেল, আর এরকম করে 1 বছর 2 বছর 3 বছর 4 বছর করতে করতে হয়তো বুড়ো বুড়ি হয়ে যাবো আমরা। আর বেশ ভালো লাগে, একটা স্পেশাল দিন, মানে কীরকম একটা টাইপের লাগে আর কি আজকের দিনটা। আর এদিকে রান্না বান্না বলতে মিষ্টি ছিল, আর চিকেন কষা, আর ফ্রাইড রাইস ছিল, আর আইসক্রিম ছিল। তো এগুলোই আমরা এখন সবাই মিলে খাওয়া দাওয়া করবো। তোমাদের দাদাভাই আমাদের সবাইকে খেতে দিয়ে দেবে। আমি ভাবলাম বৌদি ভাই দেবে, আমাদের বৌদি ভাইটা ভীষণ ভালো, খেতে টেতে দিতে এত ভালো এক্সপার্ট না, কিছুক্ষণের মধ্যেই সবাইকে খেতে দিয়ে দেবে। তো দেখলাম তোমাদের দাদাভাই দিতে লেগেছে, ওই জন্য বৌদি ভাইকে বললাম তুমি বসে পড়ো। আর বৌদি ভাই এমনিও ভীষণ খুব ভালো, মানে আমাদের বৌদি ভাই বলে বলছি না, মানে খুব উপকার করে আর কি, হেল্প করে, যেটাই বলি সেটাতেই হ্যাঁ আর কি, বেশ ভালো, খুব ভালো। আর বোন আমি সবাই মিলে আর কি খেতে বসে পড়েছি, আমার বোনও খেতে বসেছে। তো সবাই মিলে মজা করে ভীষণ গল্প হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, এটাই আর কি ভালো লাগে আর কি। আর আমার বাবুকে দেখো দুষ্টু করছে। তো এরপরে যখন সবাই খেতে বসে পড়বো না, তখন ও আর কি ওর বাবার মতো আর কি দেখেছে খেতে দিচ্ছিল, ওই রকম আর কি সবাইকে একটু একটু করে রাইস দেবে। দেখো চলো দেখতে থাকো।
খাওয়া দাওয়া হলো। আর আমি কিন্তু খাওয়ার আগেই শাড়িটা খুলে ফেলেছিলাম, কারণ মাম্মাম ভীষণ জ্বালাচ্ছিল, ছোটাছুটি করছিলাম, দেখলাম পরে টোরে যদি যায় সেই জন্য। আর আজকে সারাদিন তো এরকম ভাবে মানে সারাদিন কেমন করে কেটে গেল ম্যান করে। আর যেহেতু ছুটি ছিল না সেই জন্য ঠাকুর পুজো টুজো কোথাও দিতে যেতে পারলাম না, বাড়িতেই থাকতে হলো। আর রাতের একটু ভাইপো বললো বলে হলো, বেশ আনন্দ হলো, সবাই মিলে কেক কাটা হলো। আর ওর একটু করার ইচ্ছা ছিল, মানে আর একটু যদি কিছু হতো, মালা বদল, সিঁদুরদান এইসবগুলো হলে ভালো লাগতো। সেগুলো দেখি এই ইয়ার তো 4 বছর ছিল, 5 বছরে পারলে আমার যে মনের ইচ্ছাগুলো আছে সেগুলো পূরণ করবো আর তোমাদের সাথে শেয়ার করব। তো বোন একটা গিফট এনেছে। তো কি গিফট এনেছে তোমাদেরকে দেখা আর আমিও দেখি, আর ভিডিওটা তাহলে শেষ করে দেবো আর কি। আর আজকে তাহলে আমাদের অ্যানিভার্সারি বিবাহ বার্ষিকীর ভিডিও কেমন লাগলো জানিও। এই আর এই নেকলেসটা পরে মাকে দেখাচ্ছিলাম, মা দেখো কেমন লাগছে আমাকে। তো মা দেখলো, বলতে ভালো লাগছে। আর তোমরা জানিও কেমন হয়েছে আমার অ্যানিভার্সারির গিফট। আর বোনু কি মানে আমার বোন মানে কি দিয়েছে চলো দেখাই। আমি বললাম এই কিছু আনার দরকার ছিল না, সবাই এমনি বাড়িতে আমরা খাওয়ার জন্য করেছিলাম। তো লাভওয়ালার একটা কাপ প্লেট দিয়েছে, ভালোই করেছে। এই কাপ প্লেটগুলো আমার খুব ভালো লাগে, আমার মানে চা খেতে আমি ভীষণ ভালোবাসি এই কাপ প্লেটগুলোতে। তো সুন্দর দিয়েছে দেখো, এই যে। তো থ্যাংক ইউ বুনু, ও তো ভিডিওটা হয়তো দেখছে। তো তোমাদের কেমন হয়েছে আমার অ্যানিভার্সারি গিফটটা জানিও, কিন্তু ও তো মনে করে নিয়ে এসেছে কিছু, খুব ভালো লাগলো। কেউ গিফট দিলে খুব ভালো লাগে, সত্যি কথা। তখন লজ্জা লাগে একটা, কিন্তু তারপরে কিন্তু খুব ভালো লাগে। তো আজকের অ্যানিভার্সারি ভিডিও এইটুকুনি। তোমাদের দাদাভাই এখন ছাদের মধ্যে সবাই দাদাটা সবাই আছে গল্প করছে, ওই জন্য আমি দেখলাম ভিডিওটা শেষ করে ফেলি। তো আর আজকে ওর শরীরটাও ভালো নয়, ওই জন্য কেমন একটু মুড অফ হয়েছিল, ভালো লাগছিল না আমার, কেমন একটা বোরিং ফিল হচ্ছিল। তো সন্ধ্যাতে একটু বেশ ছেলেপেলে নিয়ে একটু আনন্দ হলো, ভালো লাগছে। তো চলো টাটা, গুড নাইট।